আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে তো 10 রোজা। তো মাশাআল্লাহ আমরা আরেকটা শুক্রবার পেয়ে গেলাম। তো শুক্রবারে তো সবাই একটু আমল বেশি বেশি করে। শুক্রবারের আমলের ভিতরে অনেক বেশি ফজিলত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আমার ইউটিউব চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে দেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা কমেন্টে আমার ভিডিও বানাইতে অনেক বেশি আগ্রহ লাগবে। আর আমার পেজটা যারা এখনও ফলো করেন নাই, প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন। তো আমার এই ভিডিওগুলা রোজার আগে করা। তো তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমি ছেলের পরীক্ষা শেষ করে অনেক দিন বাড়িতে ছিলাম, প্রায় 1 মাস 5 দিনের মতো। তো এতদিনে আমার ননদ আমার বাসায় ছিল। তো ননদ রান্নাবান্না করেছে ওনার ভাইকে খাইয়ে। ওগুলো আর বইলা লাভ নাই। যার যার সংসারের প্রতি তার তার মায়া থাকে, অন্যজনের তেমন একটা থাকে না, এটাই বাস্তব। তো এসে দেখি আমার জিনিসপত্র, পাকের ঘর টর, থালা বাসন এরকম বিশ্রী অবস্থা, কি আর বলবো। তো ওগুলা আমি পরিষ্কার করতে 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 মানে ভিডিও আর করতে পারতেছি না। তো ভিডিও করি না আরেকটা কারণ আছে, আমার ফোন পুরাই নষ্ট, খারাপ। তো এই পর্যন্ত আমি 10 বারের মতন আমি এই ফোনটা নিয়েছি মেকানিক্সের কাছে। তো তারপরও এটা পরিপূর্ণ ঠিক হইতেছে না, একটা না একটা সমস্যা থেকেই যাইতেছে। থাম্বনেলটা পর্যন্ত আমি বানাইতে পারতেছি না ভাইয়ারা পুরা। তো আমার একটা ফোন খুবই দরকার। তো আমার হাজব্যান্ড একটু সমস্যার ভিতরে আছে, তাই আমাকে একটা ফোনও কিনে দিতে পারতেছে না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ফার্নিচারগুলো মুছে নিয়েছি, এখন দরজা জানালাগুলো মুছে নিব। তো বললাম না আমার এগুলো রোজার আগের ভিডিও। তো আমি এতদিন এডিট করতে পারি নাই, ছাড়তেও পারি নাই, মানে ফোনের সমস্যার কারণে। তো একটু একটু করে বন্দি করে কাজ করতে দেখা যায় অনেকটা সময় লাগে। তোমরা যারা ভিডিও বানাও তারা তো জানো। তো যেহেতু আমি এই লাইনে কাজ করি, আমার চাকরি, তো আমি কিন্তু একটু একটু করে আর কি রেখে দিয়েছি আমি কি কাজ করি, সারাদিন কি কি করি, ওগুলোই তো তোমাদের সাথে শেয়ার করি। তো ওইখান থেকে একটু একটু ভিডিও নিয়ে মিলিয়ে তারপরে তো আজকে আপলোড দিতেছি। আজকে হচ্ছে শুক্রবার, রোজার 10টা। তো ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভাইয়েরা আপুরা সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইবার কেউ করে দিবেন না, এগুলো অ্যাভেলেবেল হইতেছে। আর আমি এত দিন চ্যানেল চালাইতেছি, আমি বুঝতেছি না আমার থেকে মানুষ আরও কম, মানে কম কোয়ালিটির খারাপ এরকম ভিডিও ছাড়ে, তাদের ভিডিও তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বেশি ভিউজ আছে, তারপর লাইক সাবস্ক্রাইবার অনেক হয়। কিন্তু আমারটা কেন হয় না আমি ঠিক বুঝতেছি না। মনে হয় আমার কপাল খারাপ, এই কারণে হইতেছে না। কপাল যদি খারাপ নাই হইতো তাহলে তার এত ফোন নষ্ট হইতো না বলো। তো মানুষ তো 10,000 টাকা দামের মোবাইল দিয়েও ভিডিও বানায়া তারা সফল হইতেছে। আর আমি 16-17 হাজার টাকা দিয়ে মোবাইল কিনা এই পর্যন্ত আরও কত হাজার টাকা মোবাইলে শেষ করলাম, তারপরও আমার ভিডিও ভাইরাল করতে পারতেছি না। তো যার যার ভাগ্য আর কপালের উপরে নির্ভর। তো এক এক করে আমি সবগুলা রুমের জানালা দরজা মুইসা নিতেছি, কারণ আমি টার্গেট করে রাখি এক এক দিন এক এক রুমের কাজগুলো করি, মানে এক এক দিন এক এক কাজগুলো করব এরকম করে আর কি এক একটা টার্গেট করে রাখি। আজকে যেমন সবগুলো রুমের দরজা জানলা মুছলাম, আরেক দিন দেখা যায় আরেকটা রুমের ফার্নিচারগুলো সব মুছলাম। তো এরকম করেই আমি কাজগুলো করে নিই আর কি। আবার যেদিন দেখা যায় করি একটু একটু করে সব রুমগুলাই পরিষ্কার করি, এই আর কি। আবার দেখা যায় বাচ্চা কাচ্চা আছে, রান্না বান্না আছে, তো সব সময় আর কি রুমগুলো আমি তো আগে রেগুলার পরিষ্কার করতাম, তো এখন আর কি 2-1 দিন গ্যাপ দিয়ে করি। তো আপুরা ভাইয়ারা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভিডিওটা প্রায় শেষের দিকে। তো দেখো
এখন আমার রুমের খাটটা একটু মুছা টুইছা পরিষ্কার করে নিলাম। আর রোজা যেহেতু চলে আসছে, এগুলো তো রোজার আগে, তো আমি কিন্তু এই রোজার আগেই আদা রসুনগুলো সুন্দর মতো কেটে প্যাকেট করে রেখে দিয়েছি। যেহেতু আমি সবসময় এটাই করি, একসাথে ব্লেন্ডার করি না। আর আমার ব্লেন্ডারটার ভিতরে দেখা যায় 2 বারের বেশি করাও যায় না, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তো এই কারণে আমি প্যাকেট করে রেখে দিই, এক বক্স করে, মানে নামায়া তারপরে কইরা পরে আবার 2-1 সপ্তাহের মতো খাই, তারপরে আবার 1 পটলা নামাই, মাছের পটলার মতো নেই আর কি। তাই তো মুরগি ভুনা করবো। আর নিরামিষ তো এখন আমার রেগুলারই রান্না করতে হয়, যেহেতু হাজব্যান্ড রুটি খায়, এই কারণে আমার রেগুলার কি নিরামিষ পাক করতে হয়। তো রাতে তো রান্না করে রাখি কইলাম, কারণ গ্যাস থাকে না। তো এই তো দেখো মুরগির মানে মাছ মাংসর পোটলার মতো আদা রসুন পোটলা করে রেখে দিলাম। আর এখন মুরগির মাংসটাই তো রান্না বসিয়ে দিয়েছি। তো এই আর কি একটু করে তোমাদের সাথে শেয়ার করি। নিরামিষ মুরগি রান্না হয়ে গেছে। তো সকালবেলা আমার ঘুম থেকে ওইটা দেখি, দেখো বাগানে মাশাআল্লাহ অনেক সুন্দর গোলাপ ফুল ফুটছে। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।